মাসি কেমন আছো বলো? এই তো ভালো আছি বাবা। দারুণ দারুণ রান্না দেখতে পাচ্ছি। হ্যাঁ, বানাচ্ছো গো আজকে সকাল সকাল? আজকে তো সবই রান্না হয়ে গেছে। এখন মাংস হবে, মাছ হবে, চিকেন হবে। এদিকে গরম গরম মাছ ভাজা চলছে। হ্যাঁ, কাতলা মাছ ভাজা। একটা ডিম দেখতে পাচ্ছি। আদি হবে। আর এইদিকে তুমি মশলা রেডি করছো। হ্যাঁ, এটা চিকেনের না, মাছের ঝোলের মশলা। আজকের মেনু কি কি আছে? আজকের মেনু ডাল আছে, আলু সবজির পটল আছে, তারপরে শাক ভাজা আছে, আলু ভাজা দিয়ে ভাজা। বাঙালি খাবার দাবার হ্যাঁ, সবই পাওয়া যায়। একদম কল্যাণী হাই রোড তোমাকে দেখিয়ে দিই লোকেশনটা তোলে। এইখানে বুঝতে সুবিধা। ও এইখানে দাদা মালিক কি আর করি, আমার কাজ দিতে এটা। আমার রাগ করলে কেউ আসবে আমার কাছে বলো? ও আরেকজন আছে। হ্যাঁ, এই তো নতুন দেখছি। এদিকে আসো। এদিকে আসো। আরে আসো। আমি আগের দিন এসেছিলাম তোমাকে দেখিনি তো। কালকে এসছে। মাছ ভাত। এই মাছটা দিয়ে 120 টাকা ভাত। কি মাছ? কাতলা মাছ? এটা কাতলা মাছ। আর ওটা মাছ দিয়ে 80 টাকা ভাত। রুই মাছ, রুই ভাজা। ওটা আছে রুই মাছ, এটা আছে কাতলা মাছ। দেখাবো একটা ভেজ থালি ট্রেতে কি কি পড়ে। একটা ভেজ থালিতে কি কি পড়ছে একবার দেখো। ঠিক আছে। গরম গরম ভাত, ভেজ থালি 50 টাকা। সেই প্লেটে কি কি পড়ে দেখাবো আপনাদের। আমরা হোটেলের নাম কি? লোকনাথ হোটেল। লোকনাথ হোটেল। রান্নাঘর বাথরুমের ফুড মনে হচ্ছে সাবধানে গেল। 50 টাকায় কাপড় কটা বলছে। ওর সঙ্গে যাবে আরো অনেক কিছু আছে। ডাল যাবে। কি হচ্ছে আইটেম দেখেন। রয়েছে, ব্যাস পাপড় রয়েছে। এইবার যাচ্ছে ডাল। ডাল কি ডাল দাদা? এটা মুগ ডাল। মুগ ডাল। আচ্ছা, একটা মাছ ভাজা দাও। মাছ ভাজা দিলে একটু দামটা বেড়ে যাবে। রুই মাছ না কাতলা মাছ? রুই মাছ। এটা রুই মাছ। রুই মাছ দিয়ে হয়ে গেল। এটা হয়ে গেল আপনার 80 টাকা। 80 টাকা রুই মাছ। আর মাছ ডাল সবজি 80 টাকা। ঠিক আছে। এত আইটেম হোটেলে দেখো, মানে দাদার হোটেলে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাদের দেবে। সব কিছু নিয়ে 80 টাকা দাম। ঠিক আছে, ধন্যবাদ দাদা। ঠিক আছে, আবার আসবেন। এখানে কিন্তু মাসিক কন্টিনিউয়াস রান্না বান্না করে চলেছে। একদম ধুয়ে মশলাগুলোকে একদম কষিয়ে রান্না চলছে। আসতে হবে, খেতে হবে, দেখতে হবে, তাহলে না বুঝবে কেমন রান্না। কাস্টমারকে জিজ্ঞাসা করতে পারেন, দাদাকে জিজ্ঞাসা করতে পারেন। যান, জিজ্ঞেস করে আসো। তুমি চিকেন আর যে গলা মেটে করনি? ওটা পরে করবানি, এখনো হয়নি তো। হবে আজকে। হ্যাঁ, এই মাছের ঝোল টোল করে তারপর ওইগুলো করবানি। একদম গরম গরম খাবার সার্ভ করা উচিত। মোটামুটি তোমাদের বিকাল 5টা পর্যন্ত ভাত পাওয়া যাবে। 5টা, রাত 8টা, 8:30, 9টা তো মাটি খাবার থাকে আমাদের। তারপরে তো রুটির আইটেম থাকলোই, সবই থাকে। পেছনে কিভাবে লোকে বসে খাওয়া দাওয়া করছে দেখায়। এরপরে আবার ডাল মাখানি হবে, তারপরে তোমার তরকা হবে, এরপরে ডাল মাখানি হবে, তরকা হবে। চিকেন দিলে না এখন? চিকেন একটু পরে, চিকেন হচ্ছে। হ্যাঁ, চিকেন ভাজা হচ্ছে। চিকেন একটু পরে হবে। কত টাকা দাম? 120 টাকা। পরে একটা ভাত নিলে 5 টাকা। 5 টাকা 2 পিস চিকেন দিয়ে 120 টাকা। গরম গরম কাপড় ভাজা বক্সের মধ্যে ভরে রাখছে।
ওই চিকেনগুলো যে ভাত দিয়ে এখন রেখে দেবে তাই তো নাকি এইটি একটু পরে করবো না। এখনই রান্না বান্না হয়ে যাবে? হ্যাঁ, ওই চিকেন আলু ভাজা হয়ে গেলে চিকেন বসাবো। আর মাছ ভাজার সময় থাকিয়ে সব রান্না হয়ে যায়? না না, 2-1 পিস থাকে। তোমাদের আইডিয়া হলো শ্যামনগর বাসুদেবপুর কল্যাণী হাই রোডের পাশে বাসুদেবপুর শ্যামনগর তার যে পুলিশ স্টেশন আছে তার ঠিক অপোজিটে এখানে রয়েছে কিন্তু হাইওয়ে ধাবা, বড় বড় অক্ষরে লেখা। আর এই দোকান, এই হোটেলের নাম হচ্ছে লোকনাথ হোটেল। এই নামে কিন্তু অনেকে চেনে, আবার অনেকে চেনে এখানে খোকনদার হোটেল নামে। খোকনদার হোটেল কিন্তু একটা মানে মানুষের কাছে, যারা পথচারিত মানুষ খুব ক্লান্ত হয়ে যায়, রাস্তাঘাটে যাওয়ার জন্য যায় যখন, তখন পথচারিত মানুষরা যখন খুব ক্লান্ত হয়ে যায় তখন যে খাওয়ার জায়গা জন্য শুধু নয়, কিন্তু এখানে কিন্তু একটু বিশ্রাম নিতে পারে মানুষ। এটা কিন্তু এই সময় একটা স্বর্গের মতো কাজ করে। এটা ক্লান্ত পথচারিত মানুষের কাছে একটু ভরসার স্বর্গ। ধাবার সামনে বড় বড় লরি আর কিছু প্রাইভেট কার দাঁড়িয়ে থাকে। ভেতর থেকে ভেসে আসে কিন্তু বিভিন্ন রান্নার সুগন্ধ, রুটি তরকা থেকে শুরু করে বিভিন্ন মাছ, মাংস, ডিম, বিভিন্ন ধরনের মাছ, চেনা পাঁচফোড়নের চনমনে আওয়াজ, এগুলো কিন্তু পেয়েই থাকবে যখন তুমি এই হোটেলের পাশ দিয়ে যাবে। কাউন্টারে বসে কিন্তু চারপাশে ব্যস্ততায় তদারকি করছে কিন্তু হোটেলের মালিক খোকনদা স্বয়ং নিজে থাকে ম্যাক্সিমাম সময় হোটেলে। তার এক পাশে দাঁড়িয়ে থাকে, অর্ডার সামলায় তার ছেলে বাবার কিন্তু মারাত্মক পরিশ্রমে কিন্তু এই হোটেল আজকে খুব ভালো মতো চলছে। মানুষের কাছে কিন্তু এক খাবার কিন্তু একটা ভালো ঠিকানা। খোকনদার মেয়েও সাহায্য করেন খোকনদার এই হোটেল সামলানোর জন্য। বাবার এই 24 ঘন্টা পরিশ্রমে ছেলে মেয়ে দুজনেই রাত জেগে হোটেলের হাল ধরে, এবং দিনে এসে হোটেল সামলান কিন্তু মেয়ে, আর রাতে হোটেল সামলান ছেলেমেয়েরা কাঁধে কাঁধ মেলাতেই খোকনদার কিন্তু একটু নিশ্চিন্তে হোটেলটা চালাতে পারছেন। রান্নাঘরের দিক থেকে তখন মানে যখন হাতা খুন্তির আওয়াজ আসে, পরম যত্নে রান্না করেন কিন্তু এই সুচিত্রা মল্লিক, এই সুচিত্রা মাসি, আমরা মাসি বলে রাখি। এই হোটেলের মেন কুক কিন্তু উনি, প্রধান রাঁধুনি এই সুচিত্রা মাসি। ওনার হাতের রান্নায় এমন জাদু আছে যা খেলে কিন্তু আপনার বারবার ইচ্ছে করবে এই হোটেলে আসার জন্য। ঘরের খাবার খাচ্ছি এরকমই মনে হবে। একটা সময় বসেছিলাম এখানে, দেখি গাড়ি এসে থামলো, গাড়ি থেকে নামলো একটা মধ্যবয়সী একজন ভদ্রলোক, সঙ্গে তার স্ত্রী, অল্প 12-13 বছরের ছেলে, কলকাতা থেকে হয়তো ফিরছেন, অনেকটা পথ বাকি, চোখে মুখে ক্লান্তির স্পষ্ট ছাপ। টেবিলে বসতেই খোকনদার ছেলে হাসি মুখে এগিয়ে গিয়ে জলের বোতল আর মেনু কার্ডটা দেন এবং আর অর্ডারটা নিয়ে নেন। প্রচুর মানুষ এরকমভাবেই কিন্তু এই হোটেলে আসেন। সব আমরা ভিডিওতে দেখাতে পারছি না, প্রত্যেকে রাজি হন না ভিডিওতে আসার জন্য। পরম যত্ন কিন্তু আদর আপ্যায়ন করেন এই হোটেলের প্রত্যেকটি মানুষ। কাউন্টার থেকে খোকনদা হেসে উত্তর দেয়, হ্যাঁ দাদা বলুন, আমাদের এখানে তো দাম কম হতে পারে, কিন্তু সুচিত্রা মাসির হাতের যে স্বাদ, রান্নার যে স্বাদ এবং তৃপ্তি, এটা কিন্তু কমতি পাবেন না। খাবারের দাম কম হতে পারে কিন্তু খাবার খেয়ে কিন্তু আপনি তৃপ্তি পাবেন। শুধু বাঙালি থালি কেন, এখানে গরম গরম রুটি, চিলি চিকেন, ফ্রাইড রাইস থেকে শুরু করে পাঞ্জাবি তরকা যা চাইবেন একদম ফ্রেশ এখানে পাবেন। রান্না করে সাথে সাথে দেওয়া হয়, এখানে কোনো বাসি জিনিস থাকে না। যখন এখানে খেতে আসেন মানুষ অনেকটা পথ পেরিয়ে, তখন খিদে পায় খুব, খেতে অনেকেই আবদার করে এটা খাবো সেটা খাবো, কিন্তু এখানে কোনো বিরক্ত কেউ হন না। প্রত্যেকে কিন্তু খুব সযত্নে প্রত্যেকটা কাস্টমারকে, প্রত্যেকটা যারা খাবার এখানে খেতে আসেন প্রত্যেককে কিন্তু পরম যত্নে তাদেরকে প্লেট দিয়ে সাজিয়ে, প্লেট দিয়ে কিন্তু এখানে তাদের খাবার দেওয়া হয়। খাওয়া শেষ করে কিন্তু এইভাবে আপনারাও যে কোনো সময় আসতে পারেন শ্যামনগর বাসুদেবপুর মোড় পুলিশ স্টেশনের ঠিক উল্টো দিকে।